হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। পড়াশুনো কেমন চলছে জানাবে। কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট করবে। তো আজকে আমি বলবো বি ভার্বের ব্যবহার। এর আগে একদিন আমি বলেছি যে বি, হ্যাভ এবং ডু এই তিনটে ভার্ব সাহায্যকারী ভার্ব হিসেবে হতে পারে, আবার মেন ভার্ব হিসেবে হতে পারে। তো আজকে শুধু আমি বলবো এবং দেখাবো যে বি ভার্বের ব্যবহার কোথায় কোথায় ব্যবহার হতে পারে। বি এর অ্যাকচুয়ালি ভার্ব বলতে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এটা তো তোমরা জানো। তো বি নিজেও বসে, সেটাও দেখাবো। আর বি এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে বি, অ্যাম, ইজ, আর। আচ্ছা, পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ, ওয়্যার। আর পাস্ট পার্টিসিপল ফর্ম তোমরা কি বলতে পারবে কেউ? পাস্ট পার্টিসিপল ফর্ম কি? পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন, বি, অ্যাম, ইজ, আর। আর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ, ওয়্যার। আর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন। ঠিক আছে? তো এই তিনটেরই ব্যবহার আজকে আমি দেখব। তোমরা দেখে নাও। তো প্রথমে আমি যদি বলি, এখানে দেখো লেখা আছে বি উইথ দ্য কন্টিনিউয়াস, মানে কন্টিনিউয়াস সবসময়ের জন্য বোঝাতে গেলে তখন কিন্তু বি আসে। বিশেষ করে এখানে কি আছে? বিহেভিয়ার, কারুর আচরণ বোঝাতে গেলে। এখানে আমরা দেখব যে দ্য নেইবার্স আর বিং নয়েজি টুডে, মানে এই যে দেখো বি কিন্তু ডাইরেক্ট এসছে, এখানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে, কিন্তু আমাদের যেটা মূল দেখার এই যে বি ভার্বটা এ কিন্তু ডাইরেক্ট এসছে, মেন ভার্ব হয়েছে এখানে। তাহলে দ্য নেইবার্স আর বিং নয়েজি টুডে, আগে মানেটা শুনে নাও। বলতে চাইছে প্রতিবেশীরা আজকে গোলযোগ করছে, মানে হই হট্টগোল করছে আর কি, সেইটা বোঝাচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু এখানে বিহেভিয়ার নয়েজি, হ্যাঁ। তো সেক্ষেত্রে বি ভার্বটা ডাইরেক্ট এসে আইএনজি যোগ হয়েছে বি এর সঙ্গে। আচ্ছা, ইউ আর বিং স্টুপিড, ইউ আর বিং স্টুপিড, এখানে এটা বলছে যে তুমি আজকে কিন্তু বোকা হচ্ছ, হ্যাঁ। মানে এটা কিন্তু একটা নির্দিষ্ট টাইমের জন্যে, মানে তুমি বোকার মতো ব্যবহার করছো। আমরা বলি না যে এই কী করছো, তুমি বোকার মতো ব্যবহার করছো, মানে কি জাস্ট ওই টাইমের জন্য বোকার মতো বোকা হয়ে যাচ্ছে আর কি। সেক্ষেত্রে কিন্তু এই যে ইউ আর বিং, এটা কিন্তু বি ভার্ব, মেন ভার্ব, বি নিজেই এসছে এবং মেন ভার্ব তার সঙ্গে আইএনজি যোগ। আচ্ছা, এখানে দেখো ইউ আর স্টুপিড, ইউ আর স্টুপিড অর্থাৎ তুমি হলে বোকা। বোকা এটা পার্মানেন্টলি বোঝাতে চাইছি, হ্যাঁ। তার মানে কি আমি বলছি যে একটা বোকা ছেলে, বোকা ছেলে মানে কি, মানে সব সময়ের জন্যই একটা বোকা বোকা একটা ব্যবহার, ঠিক আছে। তখন এটা কিন্তু আর, ইউ আর স্টুপিড, বুঝেছ? এবারে আমি বলি দেখো বি ভার্বটা আসছে, কিন্তু সেখানে লাই এবং স্ট্যান্ড এই দুটো কথা। লাই মানে অবস্থিত বা গেছে, আর স্ট্যান্ড মানে ওটাও অবস্থিত, হ্যাঁ, বা আছে। তো এখানে দেখো এই দুটো ভার্ব আছে, হ্যাঁ, এই দুটো ভার্ব আছে, কিন্তু এখানে আমি বিও ব্যবহার করতে পারি, আবার বি এর জায়গায় একে ওকে ব্যবহার করতে পারি, সেটা সেন্টেন্স অনুযায়ী দেখে নাও। ইয়র্ক ইজ অবলিক, হ্যাঁ, ইয়র্ক ইজ অথবা লাইজ অন দ্য রিভার আউজ, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, বলছে ইয়র্ক তো একটা ইংল্যান্ডের একটা শহর, তো ইয়র্ক আউজ মানে নদী, আউজ নদীর তীরে অবস্থিত, ঠিক আছে। এটা আমি বলতে পারি লাইকে না বলে বলতে পারি ইয়র্ক ইজ অন দ্য রিভার আউজ, হ্যাঁ। ইয়র্ক শহরটা আউজ নদীর তীরে অবস্থিত। আবার যদি আমি ইজ না বলে এখানে আমি যদি বলি ইয়র্ক লাইজ অন দ্য রিভার আউজ, মানে ইয়র্ক শহরটা আউজ নদীর তীরে অবস্থিত, এক্ষেত্রে কিন্তু তোমার এইটা ব্যবহার করলে সবথেকে ভালো হবে, সবথেকে ভালো হবে লাইজ কথাটা। এখানে বি ভার্ব না ব্যবহার করে এখানে যদি লাইজ কথাটা ব্যবহার করো তাহলে সবথেকে ভালো হবে, ঠিক আছে।
আচ্ছা, এবার দেখো, দ্য বিল্ডিং ওয়াজ অথবা স্টুড অ্যাট এ বিজি ক্রস রোডস। ঠিক আছে, এখানে জায়গার একটু অভাব বলে আমি ছোট করে লিখেছি। তো বলছে দ্য বিল্ডিং, আগে মানেটা বুঝে নাও, মানে বাড়িটি একটা ব্যস্ত আড়াআড়ি, মানে ক্রস রোড মানে যেখান থেকে প্রচুর যাওয়া আসা হয়, মানে 4 রাস্তার মোড় বা 5 রাস্তার মোড় এরকম হয় না, যে 3 রাস্তার মোড়, 4 রাস্তার মোড়, এগুলোকে তো ক্রস রোড বলে। মানে ওখান থেকে ক্রস করা হয়, এদিক থেকে ওদিকে, ওদিক থেকে এদিকে, সেটাকে তো ক্রস রোড বলে। তো দ্য বিল্ডিং ওয়াজ অথবা স্টুড অ্যাট এ বিজি ক্রস রোডস, অর্থাৎ বাড়িটি একটা ব্যস্ত রাস্তার উপরে অবস্থিত, রাস্তার পাশে অবস্থিত। তো আমি যদি এখানে স্টুড না বলে যদি বলি দ্য বিল্ডিং ওয়াজ অ্যাট এ বিজি ক্রস রোডস, এটাও কিন্তু ঠিক হবে। আবার যদি ওয়াজ না বলে আমি যদি বলি দ্য বিল্ডিং স্টুড অ্যাট এ বিজি ক্রস রোড, সেটাও কিন্তু ঠিক হবে। তবে এই যে স্টুডটা বললে সব থেকে ভালো হবে, সব থেকে স্ট্যান্ডার্ড হবে, দ্য বিল্ডিং স্টুড অ্যাট এ বিজি ক্রস রোড। ঠিক আছে, এবারে এইগুলো দেখো, বি কোথায় কোথায় ব্যবহার করতে পারি। প্রথমে এগুলো দেখে নাও, যেমন ইভেন্টস বোঝালে একেবারে উদাহরণগুলো দেখে নাও। দ্য ম্যাচ ওয়াজ লাস্ট স্যাটারডে। এই যে বি ভার্ব, ঠিক আছে, এটা ইভেন্টের বোঝালে, তাহলে ম্যাচটি গত স্যাটারডে মানে গত শনিবারে ছিল। ঠিক আছে, সেক্ষেত্রে বি ভার্ব ব্যবহার হয়েছে। আচ্ছা, আইডেন্টিটি, মিস্টার হরিপদ দিস ইজ মাই ফাদার, মানে এইটা আমার বাবা। হরিপদ এটা আমার বাবা, দিস ইজ মাই ফাদার। এই যে সেখানে আইডেন্টিটি বোঝাচ্ছে ফাদার, এখানে এই যে বি ভার্ব, এখানে কিন্তু দেখো মেন ভার্ব, হ্যাঁ, কোনো সাহায্যকারী না, মেন ভার্ব, সব কিন্তু মেন ভার্ব হিসেবে এসছে সব জায়গায় বি ভার্ব। আচ্ছা, এজ বোঝাতে আই উইল বি 18, এখানে এবার এটা মেন ভার্ব হয়ে এসছে, সবই মেন ভার্ব। বি এর আমি এগুলো সব বলছি মেন ভার্ব। আই উইল বি 18 ইন নভেম্বর, আমি নভেম্বরে 18 বছর হব, আমার 18 বছর বয়স হবে নভেম্বরে, সেটা এটা বলছে। আচ্ছা, ন্যাশনালিটি, হ্যাঁ, উই আর বাঙালি, উই আর ফ্রম ইন্ডিয়া। ঠিক আছে, আমরা বাঙালি, আমরা ভারতে থাকি বা ভারত থেকে আসছি, যাই হোক, এখানে উই আর কামিং ফ্রম যদি দিতাম তো সেটাও হয়ে যেত, তো উই আর ফ্রম ইন্ডিয়া। ঠিক আছে। আচ্ছা, জবস, মাই সিস্টার ইজ এ লয়ার, এখানেও বি ভার্ব তোমার মেন ভার্ব হয়েছে, মাই সিস্টার ইজ এ লয়ার, আমার বোন হচ্ছে একজন আইনজীবী। ঠিক আছে, হয়ে গেল। পজেশন অর্থাৎ অধিকার বা সম্পত্তির বা কোনো কিছুর অধিকার বোঝালে সেটাকে পজেশন বলে। এখানে বলছে আর দিস ব্যাগস ইয়োর্স, মানে এই ব্যাগগুলো কি আপনার, এই যে আর, ঠিক আছে, আর দিস ব্যাগস ইয়োর্স, এটা কিন্তু মেন ভার্ব। এটা যদি আমি, এটা ইন্ট্রোগেটিভ আছে বলে আর সামনে এসছে, আমি যদি এটাকে অ্যাসার্টিভ বা সিম্পল সেন্টেন্স করি, নেগেটিভ না করি, তাহলে কি এর উত্তর ধরো, উত্তর দাও, উত্তর কি হবে? ইয়েস দিস ব্যাগস আর মাইন, আমার এই ব্যাগগুলো আমার। তাহলে এই আরটা এখানে চলে যাবে, ইয়োর্সটা তো চেঞ্জ হবে, তোমরা তো জানো। যাকে কস্ট, দাম, হাউ মাচ আর দিস প্লেটস, এখানেও এই যে, ঠিক আছে, হাউ মাচ আর দিস প্লেটস, এই প্লেটগুলোর দাম কত, ঠিক আছে, কস্ট বোঝালে, এটাও বি ভার্ব। আচ্ছা, কোয়ালিটিস, দ্য বিল্ডিংস আর আগলি, এই বাড়িটি খুবই কুৎসিত, এই যে বি ভার্ব, ঠিক আছে, এটা হয়ে গেল। আচ্ছা, ফিলিংস মানে মনের ভাব বোঝাতে, হ্যালো হাউ আর ইউ, তুমি কেমন আছো,
এখানে বলছে আই অ্যাম ফাইন থ্যাংক ইউ, এই যে অ্যাম, ঠিক আছে, বি ভার্ব। আচ্ছা, এখানে রাইট অথবা রং বোঝাতে গেলে ইয়েস দ্যাটস রাইট, আই থিঙ্ক ইউ আর মিস্টেকেন, দ্যাটস রাইট, দ্যাট ইজ রাইট, ওটা টানে, এটা তো শর্টে বলছে, এগুলো একটা ইয়ে আছে, দ্যাট ইজ রাইট, ইয়েস দ্যাট ইজ রাইট বাট দ্যাটস রাইট, এখানে কিন্তু এটা দেখো বি ভার্ব ব্যবহার হয়েছে। আচ্ছা, আই থিঙ্ক ইউ আর মিস্টেকেন, এখানে দেখো বি ভার্ব ব্যবহার হয়েছে, ঠিক আছে, আই থিঙ্ক তোমার ভুল হয়েছে। আচ্ছা, আর্লি বা লেট বোঝাতে, সময় আর্লি বা লেট বোঝাতে, তো সেক্ষেত্রেও এখানে বি ভার্ব আছে, উই ওয়ার লেট ফর দ্য শো, উই ওয়ার লেট ফর দ্য শো, ঠিক আছে, দেখতে পাচ্ছ, উই ওয়ার লেট ফর দ্য শো। তাহলে আমরা এই শোটার জন্যে লেট ছিলাম, ঠিক আছে, খুবই লেট ছিলাম, মানে আমরা লেটে পৌঁছেছি, যেটা বলতে বোঝাচ্ছে আর কি, ঠিক আছে। তাহলে দেখলে, এবারে আমি দেখাবো তোমাদেরকে বিনের ব্যবহার, বিন, হ্যাঁ, বিন, এখানে দেখো হ্যাভ ইউ এভার বিন, হ্যাভ ইউ এভার বিন টু কলকাতা, ঠিক আছে, টু কলকাতা মানে বলতে চাইছে তুমি কি কখনো কলকাতায় ছিলে, ঠিক আছে, এই যে বিন, বিনটা ব্যবহার হয়েছে, ঠিক আছে। আরও একটা ব্যবহার আমি তোমাদের দেখাচ্ছি, টম হ্যাজ বিন টু টাউন, মানে টম শহরেই আছে, ঠিক আছে, টম হ্যাজ বিন টু টাউন। তাহলে এই যে বিনের ব্যবহার দেখে নিলে, তাহলে বি বিষয়ে সমস্ত ক্লিয়ার হয়ে গেল আশা করছি। যদি আর কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানো, আমি ওটা ডিটেলসে আবার বলে দেব। যেখানে বুঝতে অসুবিধা হচ্ছে আমাকে অবশ্যই জানাবে, ঠিক আছে। তাহলে আজকে এ পর্যন্তই, আবার পরে একদিন আসছি অন্য ক্লাস নিয়ে, ওকে।